নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আবারও কিন্তু একটা বাচ্চাদের নানান ধরনের খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম। তবে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি মামামকে প্রথম মাছের ঝোল যেমন করে আমি করে খাওয়াতাম সেই রেসিপিটা। এখানটা কিছু সবজি আমি নিয়ে নিয়েছি, সেগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে কিন্তু জিওল মাছটাও কিন্তু আমি ভেজে তুলে রাখলাম, খুব হালকা করে একটু ভেজে নিয়েছি। আর তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু আমি 5 ফোড়ন, তারপরে একটু লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে নুন হলুদ গুঁড়ো একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে কতক্ষণ কষানোর পরে কিন্তু জলটা আমি দিয়ে দিয়েছি। যেই জলটায় আমি সেদ্ধ করেছিলাম সবজিটা, সেই জলটাই কিন্তু ব্যবহার করেছি। আর পরিমাণ মতো একটু লাগলে পরে আবার দিয়েছি। তারপর ফুটে আসলে কিন্তু ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এখানটায় আমি কেলগসের প্লেন ওটসটা নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ওটস ইউজ করতে পারো, তবে সেটা দেখবে যাতে মশলা ওটস না হয়, যে কোনো প্লেন ওটস হলেই হলো। তো এখানটায় আমি কিন্তু ওটসটা একটু সামান্য পরিমাণে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করছি। মামাকে যখন প্রথম খাওয়াতাম তখন একটু গ্রাইন্ড করে খাওয়াতাম, যাতে কোনো রকম কণাভাব না থাকে। তবে এখন মামাম বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আর কোনো রকম গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করতে লাগে না, বেশি গুঁড়ো করি না, একদম যেটা নর্মাল থাকে সেইভাবেই মামামকে খাবার বানিয়ে খাইয়ে দিই। 3 নম্বর খাবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানটায় বাড়িতে ভাজা যে মুড়িগুলো হয় সেটা আমি নিয়েছি। কোনো রকম স্বাদ দেওয়া মুড়ির দোকানে যেটা ব্যবহার হয় সেটা আমি নিয়ে নিই। তো এখানটায় কিছু ছোলা নিয়েছি, আমন্ড নিয়েছি, কাজু নিয়েছি। আর এখানটা দেখো মুড়িটা খুব ভালো করে একটু শুকনো খোলায় টেলে নেওয়ার পরে এই যে সমস্ত জিনিসগুলো আমি এখানটায় দিয়ে আবার একটু ভালো করে আমি টেলে নিচ্ছি। একদম কিন্তু কম আঁচে টালতে হবে, নালে কিন্তু পুড়ে যাবে। তো আমার একটু টালা হয়ে গেছে। তারপর একটু 1-2 মিনিট মতো ঠান্ডা করলাম থালার মধ্যে। না হলে সঙ্গে গুঁড়ো করলে কি হয় বলো তো, ওই যে আমন্ড বাদাম আর কাজু বাদামের একদম তেল ছিটে দেবে। যার জন্য কিন্তু একটু ঠান্ডা করার পরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে তারপরে চালনিতে ছেঁকে তারপরে কিন্তু আমি একটু স্টোর করে রেখে দিয়েছি। দেখো আরেকটা কিন্তু তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। এখানটায় আমি কিন্তু কেলগসের কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। এটা আমি মাঝে মধ্যে খাওয়াই, ওই রেগুলার কিন্তু কোনো খাবারই আমি খাওয়াই না, মাঝে মধ্যে তবে এটা আমি খাইয়ে থাকি, ওই মুখে টেস্টের জন্য বলতে পারো। তো এখানটায় আমি কর্নফ্লেক্সটাকেও কিন্তু একটু গুঁড়ো করে নিচ্ছি গ্রাইন্ডারে দিয়ে। আর এখন কিন্তু আর কোনো রকম গুঁড়ো করি না, বললাম যে একদম প্রথম যখন মামাকে খাওয়াতাম তখন একটু এরকম গুঁড়ো করে তারপরে খাওয়াতাম। তো এখানটায় আমি কর্নফ্লেক্সটাকে একটু গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানটা একটা কৌটোর মধ্যে কিন্তু ভালো করে এয়ারটাইট করে রেখে দিচ্ছি। এটা আমি যখন মামাকে খাওয়াতাম তখন কিন্তু মামাকে আমি গরুর দুধ খাওয়ানো অভ্যাস করিয়ে দিয়েছিলাম। তাই জন্য গরুর দুধের মধ্যে কর্নফ্লেক্স দিয়ে একটু কলা দিয়ে সামান্য একটুখানি গুড় দিয়ে তারপরে কিন্তু মামাকে খাওয়াতাম। নাম্বারে তোমাদের সঙ্গে আরেকটা খাবারের রেসিপি শেয়ার করছি। মামামকে যখন প্রথম এমন করে স্যারিলাক বানিয়ে খাওয়াতাম তখন কিন্তু একটু সব জিনিসগুলো একটু কম পরিমাণে দিয়ে অভ্যাসটা করিয়েছিলাম। যাই হোক, এটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। এখানটা কিছু ভাজা মুড়ি নিয়েছি, মাখানা নিয়েছি, কাজু আমন্ড আর একটু আখরোট বাদাম নিয়েছি। এখানটায় প্রথমে কিন্তু আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে একটু ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু দেখো মুড়ি দিয়েছিলাম, তারপরে মাখানা দিয়েছিলাম। আর সমস্ত কিছু একটু ভালো করে ভাজা হয়ে আসলে তখন একটু চেক করে নিতে হবে। মাখানা কিন্তু যখন এমন করে ভেঙে যাবে একদম মুড়ির মতো, তখন বুঝবে সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। আর মাখানাটাও ভালো করে ভাজা হয়ে গেছিলো। সমস্ত কিছু যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখনই থালার মধ্যে নামিয়ে 1-2 মিনিট পরে কিন্তু গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পাউডার বানাতে হবে। সঙ্গে করলে ড্রাই ফ্রুটগুলো থেকে না তেল বেরিয়ে যাবে, আর তখন একটু আঠা মতো হয়ে যায়। তাই জন্য একটু ওয়েট করার পরেই গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হয়। আর আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। তারপরে দেখো একটু চালনিতে ভালো করে ছেঁকে তারপরে কিন্তু আমি এরকম স্টোর করে রেখে দিয়েছি। এগুলো কিন্তু ওই 15-16 দিন বা 20-25 দিন মতন করেই বানাই। খাওয়ানো হয়ে গেলে তারপরে আবারও নতুন করে বানিয়ে দিই, কারণ বেশি দিন আমি রাখি না। খাওয়ানো হয়ে গেলে আবার বানিয়ে দিই। যাই হোক, এখানটা আমি একটু গরুর দুধ নিয়ে নিচ্ছি, স্যারিলাক নিয়েছি, একটু গুড় ইউজ করেছি। আর তোমরা চাইলে এর মধ্যে কলাও কিন্তু দিয়ে তারপরে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারো। ওটসটা কেমন করে বানাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। ওটসটা প্রথমে একটুখানি নিয়ে শুকনো খোলার মধ্যে একটু টেলে নিচ্ছি। তোমরা চাইলে নাও টালতে পারো, তবে আমি একটুখানি টেলে নেওয়ার পরে গরুর দুধটা দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে একটু প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নিতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি করে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তারপরে তোমরা গরুর দুধটা ইউজ করতে পারো। তবে এখানটাই প্রথমে গরুর দুধটা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম, তারপর একটু খেজুর অ্যাড করে দিয়েছি। তারপরে যখন দেখলাম পুরো কাদা মতো ভালো করে সেদ্ধ হয়ে এসছে, তখন কিন্তু নামিয়ে এর সঙ্গে একটু কলা অ্যাড করেছি আর একটুখানি ড্রাই ফ্রুট পাউডার মিক্সড করে দিয়েছি। তারপরে কিন্তু মামাকে খাইয়ে দিয়েছিলাম। মামার জন্য কেমন করে প্রথমে মাংস বানাতাম একদম হালকা করে, সেটা তোমাদের সঙ্গে আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি চেক করে নিতে পারো। তবে দেখো, আমি আজকে তোমাদের সঙ্গে চিকেনের রেসিপিটা শেয়ার করলাম না। এমন করে প্রথম হালকা করে কিন্তু মামাকে চিকেনের রেসিপিটা করে খাওয়াতাম। দেখো এখানটায় কিন্তু মাংসটা হয়ে গেছে, আবার কখনো কিন্তু স্যুপ করে মামাকে খাওয়াতাম।
তখন মামাম কিন্তু একদমই বলতে গেলে ছোট ছিল। এখন একটু অন্যভাবে মামামকে মাংসটা করে খাওয়াই, শুধু খাওয়াতাম। মাঝে মধ্যে কিন্তু মামামকে আমি এমন করে মাছের ঝোল করেও খাওয়াতাম, রেসিপিটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম। তবে ডিম কিন্তু মামাম কিন্তু তেমন একটা খেতে চায় না, খুব মানে লুকিয়ে চুরিয়ে খাওয়াতে লাগে আর কি। আর এখানটায় দেখো রাগি তোমাদের সঙ্গে শেয়ার করছি, রাগির রেসিপিটা আমার না ডিলিট হয়ে গেছে। তবে তোমাদের সঙ্গে একটু বলে দিচ্ছি, প্রথমে কিন্তু রাগি নিয়ে একদম নর্মাল জলে কিন্তু গুলে নিয়ে তারপরে কিন্তু উনানে দিয়ে ভালো করে জাল দিতে হবে। একদম একটু গাঢ় গাঢ় হয়ে আসলে তারপরে কিন্তু গুড় বা কলা দিয়ে তোমরা বাচ্চাকে খাওয়াতে পারো। আবার নয়তো তোমরা একটু সুজি যেমন করে জলে সেদ্ধ করে খাওয়ায়, সুজির সঙ্গে রাগি মিক্সড করে তারপরে কিন্তু হয়ে আসলে উপর নামিয়ে কিন্তু উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট পাউডার বা কলা বা একটু গুড় এই সমস্ত কিছু দিয়েও কিন্তু খাওয়াতে পারো। তবে মামাম কিন্তু রাগিটা তেমন একটা খায়নি, ও তেমন একটা পছন্দ করতো না। ওই সুজির মতো করে করলে তবে খেত, না হলে কিন্তু খেত না। তবে সুজির সঙ্গে তোমরা একটু রাগি মিক্সড করেও খাওয়াতে পারো, তখন কিন্তু বাচ্চারা খেতে পারে। আমি কিন্তু কিছু ভাজা ছোলা নিয়ে এসেছিলাম, তো ভাজা ছোলার সাথে কিন্তু বাড়িতে ভাজা যে মুড়িগুলো হয় সেই মুড়ি কিন্তু শুকনো খোলার তেলে তারপরেও কিন্তু স্টোর করে রেখে দিতাম। যখন মামামকে খাওয়াতাম তখন কিন্তু ওই দুধের সঙ্গে কিন্তু মিক্সড করে মামামকে একটু গুড় দিয়ে তারপরে কিন্তু খাইয়ে দিতাম। ড্রাই ফ্রুট পাউডার আমি কেমন করে বানাই একজন আমাকে কমেন্ট করেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানটায় আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, শুকনো খোলার মধ্যে তেলে নিয়েছিলাম, হালকা আছে। তারপরে কিন্তু থালার মধ্যে ওই 1-2 মিনিট 3 মিনিট মতো রাখার পরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করেছিলাম। আর একেবারে কিন্তু মিক্সার গ্রাইন্ডটা মানে অনেকক্ষণ ধরে চালাবে না, একটু চালানোর পরে অফ করে আবার চালাবে নাড়িয়ে, আবার একটু চালিয়ে আবারও কিন্তু অফ করে আবার একটু নাড়িয়ে তারপর আবার চালাবে। এমন করতে করতে দেখবে তোমরা ভালো করে ড্রাই ফ্রুট পাউডারটা যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবে। ওই একেবারে চালালে কিন্তু ড্রাই ফ্রুটগুলো থেকে তেল ছেড়ে দেবে, আর ড্রাই ফ্রুট পাউডারটা এরকম ঝরঝরে মতো হবে না, একদম আঠালো টাইপের হয়ে যাবে। তবে এমন করে তোমরা বানিয়ে দেখবে একদম ভালো মতো কিন্তু ড্রাই ফ্রুট পাউডারটা হয়ে যাবে। আমি কিন্তু মামামকে এমন করে ড্রাই ফ্রুট পাউডার বানিয়ে খাওয়াতাম বাড়িতে। মামামকে কিন্তু খিচুড়ি করেও খাওয়াতাম। তবে এখন তো মামামের 2 বছর বয়স হয়ে গেছে, এখন আর ও একদম খিচুড়ি খেতে চায় না, ওকে ভাত করেই খাওয়াই যার জন্য। তবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানটায় দেখো আমি 2 রকমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, 2 রকমের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এরকম মানে নিজের মতো করে সবজি নিয়ে বাচ্চাকে খিচুড়ি করে খাওয়াতে পারো। তবে খাবারটা বানানোর আগে এটা আমি সবসময় মাথায় রাখতাম, খাবারটা যেন খুব টেস্টি হয়, তাহলে কিন্তু বাচ্চারা একটু হলেও খাবে, নয়তো বা আমাদেরই ভালো লাগে না, ওদের তো আরও মানে খাবেই না, ওরা এমন না খাওয়ার বায়না করে, আর খাবার খারাপ হলে তো খেতেই চায় না। তবে মাথায় রাখি একটু যদি টেস্ট হয় তেমন করেও কিন্তু বানাই আমি। তবে দেখো এখানটায় তোমরা চাইলে কিন্তু ঘিটা না দিতে পারো, তেল দিয়েও কিন্তু করতে পারো। তবে আমি একটুখানি ঘি দিয়েছিলাম, প্রথম ঘি দিতাম না, তারপরে অভ্যাস যখন মামামের হয়ে গেছিলো তখন একটু ঘিও দিতাম, আবার তেল দিতাম। 5 ফোড়ন, তারপরে আদা গ্রেট করে দিয়েছিলাম, টমেটো দিয়েছি, একটুখানি লঙ্কা কিন্তু দিয়েছিলাম। দেওয়ার পরে এই দেখো সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পরে কিন্তু নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, তারপরে একটু সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়োও কিন্তু দিয়েছিলাম। এগুলো দেওয়ার পরে সবজিগুলো আর ভালো করে কিন্তু যখন একটু ভাজা মানে একটু ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমি একটু জল দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে সবজির সঙ্গে মিশে যায়। আর তারপরে কিন্তু চাল ডালটাও দিয়ে দিয়েছিলাম। চাল ডাল সমস্ত সবজি যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে এই যে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে আমি ওই 5-6টা মতো সিটি দিতাম, তখন কিন্তু একদম খুব ভালো করে খিচুড়িটা রেডি হয়ে যেত। দেখো এখানটায় কিন্তু খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে। একটু সামান্য পরিমাণে একটু মানে মিক্সড করে নেব, তারপরে কিন্তু মামাকে খাইয়ে দেবো। মামাম কিন্তু ছোটোবেলা থেকেই বেশি মিক্সড করা খাবার কিন্তু একদমই খেতে পছন্দ করতো না, একটু চিবিয়ে খাওয়া কিন্তু পছন্দ করতো, যার ফলস্বরূপ মামাম কিন্তু খুব ছোটোবেলা থেকেই কিন্তু চিবিয়ে খাওয়াটা শিখে গেছিল। মামামকে কিন্তু রোজ রোজ আমি একই খাবার খাওয়াতাম না, একটু ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়াতাম। এখানটায় গরম ভাত নিয়ে নিয়েছি, আর একটু মানে হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি, অতিরিক্ত ম্যাশ আমি করি না, বললামই তো একেবারে মানে মিক্সড হয়ে যাওয়া খাওয়া পছন্দ করতো না। যাই হোক তারপরে দুধের সঙ্গে দিয়ে ভালো করে যখন ভাতগুলো ফুটে গেছিলো ওপর দিয়ে একটুখানি গুড় দিয়ে দিয়েছি। তো এমন করেও কিন্তু আমি মাঝে মধ্যে ওকে দুধ ভাত করেও খাওয়াতাম, যখন ও একদমই কিছু খেতে চাইতো না। এই মানে দুধ ভাত করে দিলে কিন্তু ও একটু হলেও খেতে, করে বানিয়ে দিলে কিন্তু পায়েস মতো লাগে, ওটা খেতে বেশি ভালো লাগে। নাহলে কিন্তু ওই ভাতের সাথে তোমরা দুধ মিক্সড করে তারপরে একটু গুড় মিশিয়েও কিন্তু খাওয়াতে পারো। তবে মিঠিকে আমি এমন করে খাওয়াইনি, এমন করেই খাওয়াতাম। কিন্তু ডিম খেতে একদমই পছন্দ করে না, জানি না কেন, অনেক রকম চেষ্টা করেছি, একদমই খেতে পছন্দ করে না। তবে তার জন্য কিন্তু কুসুমটা নিয়ে মানে একটু মানে কোনো কিছুর সঙ্গে একটুখানি ভালো করে মিক্সড করে তারপরে কিন্তু ওকে খাওয়ার মধ্যে সকালবেলায় যখন দুধ থাকতো না তখন কিন্তু এমন করে মুড়ি, চিড়া, তারপরে খই ভালো করে মানে ধুয়ে তারপরে কতক্ষণ মানে জলের মধ্যে ভিজিয়ে রাখার পর যখন নরম হয়ে যেত তখন কিন্তু কলা, তারপরে একটু সামান্য পরিমাণে একটু জ্যাগারি পাউডার দিয়ে তারপরে কিন্তু মামাকে কোনো সময় খাইয়ে থাকতাম।
মামা বিস্কুটটা খেতে পছন্দ করে, তবে বিস্কুটটা আমি বেশিরভাগ না খাওয়ানোরই চেষ্টা করি। মাঝে মধ্যে মানে মাসে ধরো একবার কি দুবার দুধ বিস্কুট ওকে খাওয়াতাম। আবারও কিন্তু সুজি করে খাওয়াতাম। সুজি কিন্তু আমি মানে ভেজে নিতাম না আগে থেকে, তবে ওই দুধের সঙ্গে কিন্তু সুজি সেদ্ধ করতাম, বাচ্চাদেরকে যেমন করে খাওয়াই আর কি। দুধের সঙ্গে সুজি সেদ্ধ করার পরে সুজিটাকে নামিয়ে নিয়ে উপর দিয়ে একটু কলা, তারপরে ড্রাই ফ্রুট পাউডার, তারপর একটু গুড় অ্যাড করেও কিন্তু মাঝে মধ্যে সুজিটা ওকে খাওয়াতাম। চিড়ের পায়েসটাও কিন্তু মামাকে এখনো পর্যন্ত আমি খাওয়াই। তার জন্য কিন্তু চিড়েটা কতক্ষণ একটু ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিই। কাঁচা চিড়া বাচ্চাদেরকে খাওয়ানো ভালো না, তার জন্য কিন্তু দুধের সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু নামিয়ে একটু গুড় দিতাম, কোনো কোনো সময় একটু খেজুর দিই, ড্রাই ফ্রুট পাউডার বা তারপর একটু কলা মানে মিশিয়েও কিন্তু ওকে আমি খাওয়াই। সঙ্গে সঙ্গে তো ফলের রস ওকে খাইয়েই থাকি। অনেকগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তবে চলো আজকের মতো টাটা।